if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something. দেখো আমি এই জাস্ট স্নান করে এসেছি। স্নান করার সময় আমি ইউজ করেছিলাম এই হেয়ার মাস্কটা। আমি পুরো ডিটেল রিভিউ দিচ্ছি, তার আগে আমি বলে নিই যে আমার চুলটা ঠিক কতটা সিল্কি লাগছে, কতটা শাইনি লাগছে, কতটা স্মুথ অ্যান্ড বাউন্সি লাগছে। তোমরা আশা করছি দেখে বুঝতেই পারছো। যখন নিজেরা অ্যাপ্লাই করবে তোমরাও ঠিক এতটাই ফুটফুটে মেজাজের হয়ে যাবে এটা ইউজ করার পর। আমি পুরো শুধুমাত্র এই প্রোডাক্টের রিভিউ দিইনি, তোমরা কিভাবে একটা হেয়ার স্পা মানে মিনি হেয়ার স্পা নিজেরাই বাড়িতে করতে পারো সেই পুরো জার্নিটা কিন্তু আমি শেয়ার করেছি, যাতে তোমাদের কোনো রকমের কোনো অসুবিধা না হয়, কোয়েশ্চেন করতে না হয়, সেরকম ভাবে কিন্তু আমি ভিডিওটা বানানোর চেষ্টা করেছি। আশা করছি তোমাদের জন্য অনেক বেশি প্রফেশনাল ভাবে হেয়ার স্পা করতে হলে আর তোমাদের কোনো প্রফেশনালের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। নিজেই হয়ে ওঠো নিজের হেয়ার এক্সপার্ট। ইউজ করে নাও লরিয়ালের অ্যাবসলিউট রিপেয়ার প্রোটিন অ্যান্ড গোল্ড চিউনোয়া হেয়ার মাস্ক। কিভাবে ইউজ করবে পুরোটাই তো বলে দিচ্ছি ভিডিওতে। দেখো এর মধ্যে এমন কিছু ইনগ্রিডিয়েন্ট আছে যেটা আমাদের চুলকে মানে প্রতিটা জাস্ট একটা একটা চুলকে এতটা সুন্দর ময়েশ্চার প্রদান করে, এতটা সুন্দর হাইড্রেশন প্রদান করে, যার জন্য আমাদের চুলটা হয়ে ওঠে সিল্কি শাইনি সফট অ্যান্ড বাউন্সি উইদিন 5 মিনিটস। এবং এর মধ্যে এমন কিছু হার্মফুল কেমিক্যাল নেই যেটা ইউজ করলে তোমার চুলটা ড্যামেজ হয়ে যেতে পারে। উপরন্তু তোমার ড্যামেজ চুলকে সুন্দর করার জন্য ইউজ করতে হবে তোমাকে লরিয়ালের এই হেয়ার মাস্কটা। আমি আজকে পুরো ভিডিওতে যা যা প্রোডাক্ট ইউজ করছি সব প্রোডাক্টের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে পিন করা আছে, তাই চেক করে নিতে একদম ভুলো না। অনলাইনেই আমি এটা পারচেস করেছি। আমি জানি না এটা এখনো অফলাইনে অ্যাভেলেবেল হয়েছে কিনা, হয়ে থাকলে তোমরা সেখান থেকেও পারচেস করতে পারো, আদারওয়াইজ অনলাইন অপশন তো রয়েইছে। আর যদি মনে করছো যে তোমরা ফুল সাইজ কেনার আগে একটা স্যাম্পল সাইজ প্রোডাক্ট ইউজ করে দেখতে চাও, ঠিক আমারই মতো তোমরা কিন্তু ইউজ করে নিতে পারো স্মিটেন অ্যাপ। স্মিটেন থেকে তোমরা এরকম স্মল সাইজের অ্যাকচুয়ালি স্যাম্পল সাইজের প্রোডাক্ট ইউজ করে দেখো তোমার কীরকম কাজ করছে, তোমার হেয়ারে স্যুট করছে কিনা, তারপর তোমরা ফুল সাইজ প্রোডাক্টের দিকে যেতে পারো। তো সেই অ্যাপের লিঙ্কও কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমাদের সুবিধার জন্য। বাট সবাই আমরা চাই কি সিল্কি শাইনি সুন্দর স্মুথ বাউন্সি চুল, তো সেটা পেতে গেলে আমাদেরকে অনেক মেহনত করতে হচ্ছে ভাই। এখন এই ডিআইওয়াই প্যাক লাগাও, এই ওই কন্ডিশনার, এই হেয়ার সেরাম, এই শ্যাম্পু, এত কিছু করে আমরা পরেশান হয়ে যাচ্ছি। আমরা চাইছি চট জলদি কিভাবে আমাদের চুলটা হয়ে যাবে স্মুথ সিল্কি বাউন্সি চকচকে গ্লজি, একদম সুপার এফেক্টিভ রেজাল্ট নিয়ে আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করে নিচ্ছি, যেটা খুবই ইউজফুল হবে, ট্রাস্ট মি। তুমি যখন একটা নিজের হেয়ার কেয়ারটা করছো, তোমার ওই পুরো প্রসিডিউরের প্রতি যদি ফেথ থাকে তাহলে তুমি এত পজিটিভ রেজাল্ট পাবে, তুমি অবাক হয়ে যাবে। জাস্ট তুমি করে দেখো, আমি যেভাবে পুরো স্টেপ বাই স্টেপ বলছি পুরোটা ফলো। ইউজ কীভাবে করতে হয় যদি সিম্পলভাবে বলি, সেটা হচ্ছে জাস্ট নর্মাল শ্যাম্পু করো, তোমার যতটা প্রয়োজন ততটা এই স্পা ক্রিমটা এই হেয়ার মাস্কটা তোমরা অ্যাপ্লাই করো পার্টিশন করে করে চুলের মধ্যে, দেন জাস্ট নর্মাল জল দিয়ে ওয়াশ করে নাও। এটাই হচ্ছে মেন ফান্ডা এই প্রোডাক্টটা ইউজ করার। কিন্তু কিভাবে ইউজ করলে তোমরা আরও ভালো রেজাল্ট পাবে সেটা নিয়েই তো আজকে আমি ভিডিওটা বানাচ্ছি, তাই না? শুধুমাত্র প্রোডাক্ট রিভিউ দিলে কি করে হবে? সবার প্রথমে কিন্তু আমাদেরকে একটু চুলটা আঁচড়ে নিতে হবে, যাতে করে শ্যাম্পু করার পর এটা অ্যাপ্লাই করতে প্রবলেম না হয়। শ্যাম্পুর জন্য তুমি তোমার পছন্দের মতো যে কোনো শ্যাম্পু নিতে পারো। আমি এখানে লরিয়াল প্যারিসের একটু শ্যাম্পু ইউজ করছি। শ্যাম্পু করার পর দেখো আমি অলরেডি চলে এসেছি। এরপর ভালো করে হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করব, তারপর নর্মাল জল দিয়ে স্নান করে নেব। সবার প্রথমে একটা কথা বলি, চুল মোছার জন্য সবসময় একটা এরকম নরম পুরনো টি শার্ট ইউজ করবে, তাহলে দেখবে চুল ব্রেকেজের প্রবলেমটা হবে না, খুব ভালো থাকবে, স্প্লিটেন্সের প্রবলেমটা একদমই থাকবে না। এরপর দেখো ঠিক এই রকমই ড্যাম্প হেয়ারে কিন্তু তোমাকে অ্যাপ্লাই করে নিতে হবে পুরো হেয়ার মাস্কটা। যতটা প্রয়োজন ঠিক ততটাই নেবে, অতিরিক্ত পরিমাণ নিও না। এটা কিন্তু অল্প একটু নিলেই হয়ে যায়, এনাফ হয়ে যায়। আমি এখানে মোটামুটি 2 চামচ পরিমাণ নিচ্ছি। তোমাদের যদি হেয়ার লেন্থটা অনেক বেশি হয় তাহলে পরিমাণে বেশি নিও, আদারওয়াইজ কিন্তু এরকম নিলেই হবে। আর এই ডাব্বা থেকে নিয়ে ইউজ করো না, এরকম একটা যে কোনো কন্টেনারের মধ্যে পরিমাণ মতো নিয়ে ইউজ করতে থাকো, তাহলে কি হবে, প্রোডাক্টটা অনেকটা বেশি হাইজেনিক থাকবে। এরপর তুমি তোমার চুলটা ছোট ছোট সেকশন করে নিয়ে পুরো চুলে অ্যাপ্লাই করতে পারো। আমি তো এখানে জাস্ট বড় বড় করেই সেকশন করেছি, খুব একটা সূক্ষ্ম সেকশন করিনি, কারণ আমার অনেক তাড়াহুড়ো ছিল সেই জন্যই আর কি। তো যাই হোক, পুরো চুলটা ভালো করে ভাগ ভাগ করে নিয়ে অ্যাপ্লাই করবে, একদম চুলের গোড়া থেকে চুলের আগা পর্যন্ত পুরোটা অ্যাপ্লাই করবে। এটা কিন্তু চুলের গোড়ায় লাগলে কোনো প্রবলেম হয় না, কোনো ধরনের হেয়ারফল হয় না। পুরো চুলে ভালো করে অ্যাপ্লাই করে নিও। পুরো লেন্থ কভার হয়ে গেলে অল্প একটুখানি নিয়ে কিন্তু চুলের গোড়ায় গোড়ায় দিয়ে ভালো করে একটুখানি ম্যাসাজ করো, তাহলে দেখবে একটা সুন্দর হেড ম্যাসাজও হয়ে যাচ্ছে।
হ্যাঁ, পার্লারে যেরকম প্রফেশনাল হ্যান্ড দিয়ে আমরা ম্যাসাজটা নিই হয়তো সেই লেভেলে হবে না, বাট আমরা এতটা পজিটিভিটি নিয়ে, এত যত্ন নিয়ে নিজেদের হেড ম্যাসাজ করব, তার ফলে আরও ভালো কাজ করবে। অল্প একটু হেয়ার ফল হবে, এতে ঘাবড়ে যাওয়ার কোনো কিছু প্রয়োজনীয়তা নেই। কারণ দেখো, একটা ভিজে চুলে যখন মাস্ক অ্যাপ্লাই করে একটু ম্যাসাজ করছি, হালকা ফুলকা একটু হেয়ার ফল কিন্তু হবেই, কোনো চিন্তার কারণ নেই। বেশি জোরে জোরে ঘষাঘষি করো না, আলতো হাতে ম্যাসাজ করবে 2 থেকে 3 মিনিটের জন্য। তারপর মোটামুটি 5 মিনিট ওয়েট করলেই হবে, এর বেশি ওয়েট করার আর কোনো কিছু প্রয়োজন নেই। এটা অ্যাকচুয়ালি 3 থেকে 4 মিনিট ওয়েট করলেই হয়। দিয়ে নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেবে, আর শ্যাম্পু করার কোনো প্রয়োজন নেই। শ্যাম্পু করার পর যেহেতু আমরা মাস্কটা অ্যাপ্লাই করেছি, তাই নর্মাল জল দিয়ে ধুয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখো, আমি এখানে পুরো ধুয়ে চলে এসেছি, সুন্দর করে একটা শাওয়ার নিয়ে চলে এসেছি। এরপর যেহেতু আমার তাড়াহুড়ো ছিল, তাই হিট ইউজ করব, তার জন্য অ্যাজ আ হিট প্রোটেক্টর এখানে আমি সেরামটা ইউজ করছি। আদারওয়াইজ তোমরা সেরামটা পুরোপুরি স্কিপ করে যেতে পারো, কিন্তু হেয়ার ড্রায়ার ইউজ করলে একটা হিট প্রোটেক্টর ইউজ করো। আমি কিন্তু লরিয়েল প্যারিসেরই এক্সট্রাঅর্ডিনারি যে হেয়ার সিরাম অয়েলটা আছে, আমি সেটাই অ্যাপ্লাই করেছি, একদম অল্প পরিমাণ নিয়ে, তোমরা সেটা দেখতেই পেয়েছো। মোটামুটি একটা তো শুকিয়েই গেছে। এরপর আমি চুলটাকে আলতোভাবে কোম্ব করে নিচ্ছি, যাতে হেয়ার ফল না হয়, কারণ সদ্য ভিজে চুল আঁচড়ালে কিন্তু চুল বেশি পরেই পড়ে। দেখলে তো চুলটা ঠিক কতটা সিল্কি শাইনি এবং ভীষণ স্মুথ বাউন্সি হয়ে যাচ্ছে মাত্র একবার ব্যবহারই। তাই যেভাবে আমি তোমাদেরকে দেখালাম পুরো প্রসিডিওরটা, জাস্ট একবার ট্রাস্ট করে ইউজ করে দেখো কতটা ভালো রেজাল্ট তোমরা পাচ্ছ। যে কোনো বিয়ে বাড়ি বলো বা যে কোনো তোমার যদি প্রোগ্রাম থাকে কোথাও যাওয়ার আগে, সেই দিন একবার করো বা তার আগের দিন করে রাখো, দেখো তোমার চুলেটি কতটা সিল্কি শাইনি স্মুথ। দেখো, পার্লারের মতো হেয়ার স্পা করতে হলে এখন কিন্তু আমাদের কাছে প্রচুর কিছু অ্যাভেলেবেল আছে, যেটার জন্য আর পার্লারে যেতে লাগে না। বাড়িতে বসে কয়েক মিনিটের মধ্যে নিজেই করে নেওয়া যায় পার্লারের মতো সুন্দর হেয়ার স্পা, যেটা করলে আমাদের চুল হয়ে যাবে সিল্কি শাইনি স্মুথ বাউন্সি এবং সুপার গ্লসি। যদি বিশ্বাস না হয় আমার চুলটা দেখো, আর যেভাবে বলছি সেইভাবে জাস্ট একটু প্রসিডিওরটা ফলো করে দেখো, তাহলেই বুঝতে পারবে কত ভালো রেজাল্ট তোমরা পেতে পারো। তো তোমরা পুরোটা দেখে বুঝতে পারছো যে চুলে ঠিক কতটা ভলিউম অ্যাড হয়েছে, কতটা সিল্কি লাগছে, কতটা স্মুথ লাগছে, আর কতটা হ্যাপি হয়ে গেছি আমি এই পুরো রেজাল্টটা পেয়ে। ট্রাস্ট মি, ভীষণ ভালো রেজাল্ট দেয়। তোমরা কিন্তু অবশ্যই ভরসা করে পারচেস করে নিতে পারো। সো এটা একদম বাজেট ফ্রেন্ডলি আসছে, খুব ভালো হেয়ার মাস্ক। যেহেতু আমি হিট ইউজ করলাম অ্যাজ আ হিট প্রোটেক্টর, আমি জাস্ট ওই সেরামটা ইউজ করলাম। আদারওয়াইজ কিন্তু শুধু এই একটা ইউজ করলেই হয়। তাহলে তোমরা জাস্ট ন্যাচারাল এয়ারে একটু চুলটা শুকিয়ে নিও। যদি হিট ইউজ করো তাহলে কিন্তু হিট প্রুফটা হিসাবে তোমরা এটা ইউজ করতে পারো। এটারও রিভিউ কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, যারা এখন দেখো। এটা হচ্ছে তোমার লরিয়েলের এক্সট্রাঅর্ডিনারি অয়েল সেরামটা, জাস্ট মানে চুমু প্রোডাক্ট যাকে বলে, সেটা হচ্ছে এটা আমার এতটাই ফেভারিট। আর ঠিক সেই রকমই এই প্যাকেজিংটাও, ছোটু স্যার ডাব্বা হলে কি হবে, ম্যাজিকের মতো কাজ করছে। জাস্ট ইউজ করে দেখো তোমরা। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। টেক কেয়ার এন্ড বাই বাই। ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।